জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছালে মঞ্চে ভাঙচুর ও হামলা চালান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। অনেকেই বলছেন তাদের হামলার মূল টার্গেট হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম। ওই সমাবেশ শেষে বেলা 3:45টার দিকে ফেরার সময় ফের হামলার শিকার হন এনসিপির নেতারা। হামলার মুখে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে এক পর্যায়ে এনসিপির নেতারা সেনাবাহিনীর সহায়তা নেয় এবং গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলও নিজ নিজ অবস্থান থেকে এ হামলার প্রতিবাদ জারি রাখেন। তবে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র। রাতভর আতঙ্কের মধ্যে উস্কানি দেওয়া হয়েছে গুজব ছড়িয়ে। প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রোপাগান্ডার অংশ হিসেবে আওয়ামী লীগপন্থীরা পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন একাধিক ছবি শেয়ার করেছে। এসব ছবিকে সহিংসতার দৃশ্য বলে উপস্থাপন করা হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা SM জাকির হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন সহ কয়েকজন ব্যক্তি এসব ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা গেছে একজন আহত কিশোরকে স্থানীয়রা বহন করছেন এবং সেখানে আগুন জ্বলছে। রাস্তায় উত্তেজিত জনতা বিক্ষোভ করছে। ছবিটি গোপালগঞ্জের নৃশংসতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু রিভার্স ইমেজ সার্চে নিশ্চিত হওয়া গেছে যে এটি 2024 সালের 10 আগস্টের একটি পুরনো ঘটনার ছবি। অন্য একটি বহুল প্রচারিত পোস্টে জাকির হোসেন এবং আশরাফুল আলম খোকন একজন ডিবি পুলিশ কর্মকর্তার ছবি শেয়ার করেছেন। ওই কর্মকর্তাকে বিক্ষোভকারীর দিকে গুলি চালাতে দেখা গেছে। প্রকৃতপক্ষে ছবিটি 2022 সালের 8 ডিসেম্বর নারায়ণগঞ্জে বিএনপির একটি সমাবেশের সময়ের। ওই সময়ে ছবিতে থাকা ডিবি কর্মকর্তাকে জনতার দিকে গুলি চালাতে দেখা গিয়েছিল। এসব বিভ্রান্তিকর ছবির পাশাপাশি আওয়ামী লীগপন্থী অ্যাকাউন্টগুলো ভিত্তিহীনভাবে দাবি করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নাকি বেসামরিক মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। আদতে এমন কিছু ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনা ঘিরে সহিংসতায় অন্তত 4 জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে প্রশাসন, কিন্তু তাতেও কাজ না হওয়ায় বুধবার রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিবেশ ছিল। MR আকাশ, আজকাল।